এই যে 5ই আগস্টের পর যখন বিএনপি বাংলাদেশের মানুষ যখন হতাশা নির্বাচন হবে কি হবে হবে না, এই প্রতিকূল অবস্থা তার সরকার বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে আমেরিকা লন্ডনে মিটিং করে রোজার আগে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে আবারও সকল হতাশা দুশ্চিন্তা বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরে, অর্থাৎ এই দেশ যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, এই জিয়া পরিবারের কাছে বাংলাদেশের মানুষের ঋণী এবং এই বাংলাদেশের মানুষের রক্ষা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই জিয়া পরিবার সবসময় বাংলাদেশের মানুষের কাছে দাঁড়িয়ে। ভাই আমার এই হচ্ছে বক্তব্য। আমি আজকে আপনি জানেন যে আগামী 11ই জুন বাজেট, ভাই আমার এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ এই প্রথম একটা গণতান্ত্রিক সরকার দীর্ঘদিন পর, প্রায় 20 বছর পর একটা গণতান্ত্রিক সরকার প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। আপনারা জানেন যে তারেক রহমানের নেতৃত্বে বাজেট কেমন হবে। প্রিয় ভাই আমার, আপনারা জানেন 30 লক্ষ কোটি টাকা ঘাটতি, এই 30 লক্ষ কোটি টাকা ঘাটতি রেখে এই নতুন একটা বাজেট মানে সরকারি দল যখন বাজেট করে সবচেয়ে জনবান্ধব বাজেট, আর বিরোধী দল বলে কি এই বাজেট মানে না, এই বাজেট গরিব মারার বাজেট, এই স্লোগান। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমার সাংবাদিক বাংলাদেশের মানুষ আজকে শিক্ষা, এই যে জিনিসপত্র দ্রব্যমূল্য নিত্য যে দাম বেড়ে যাবে, এটা ইনশাআল্লাহ হবে এবং জনবান্ধব এবং অনেক সুস্থিতি আমাদের নেতা প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে এই সর্বক্ষণে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে বাংলাদেশের মানুষের থাকবে। অর্থাৎ আপনারা জানেন যে অর্থনীতি আজকে বিধ্বস্ত অর্থনীতি আমি বলেছি যে 30 লক্ষ কোটি টাকা ঘাটতি রেখে, অর্থাৎ আওয়ামী লীগের দুঃশাসনে বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস, সবাই জানেন। আজকে এর মধ্যে আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে বলতে চাই একটা জনবান্ধব বাজেট আগামী 11 জুন বাস্তবায়িত প্রমাণ হতে যাচ্ছে। আমরা আশা করি আমরা শুরু করেছি এই মানুষের ভাগ্যের পরিবর্তন এবং আমাদের নেতা তারেক রহমান অনেক অভিজ্ঞতা, অনেক জ্ঞান, আপনারা অনেকেই এখন পর্যন্ত কিন্তু তার প্রত্যেকটা পদে আজকে আপনার সাংবাদিকরা আছেন, আজকে সরকারের বাইরে যারা সমালোচক আছে, ব্যক্তি তারেক রহমানকে আক্রমণ করার কোনো পয়েন্ট দিকে বুঝতে পারে। স্টিল হয়তো আমাদের যারা সহকর্মী, আমাদের রাজনীতি কোনো ভুল ভাবতে থাকতে পারে, কিন্তু ব্যক্তি তারেক রহমানকে ভুল ধরে তার সমালোচনা করার কোনো সুযোগ এখন পর্যন্ত সৃষ্টি হয় না। এই 17-18 বছর দেশের বাইরে থেকে অর্জন করেছে, তার সেই জ্ঞান এবং এই যোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে উনি প্রণয়ন করতে যাচ্ছে। আগামী 5 বছর বাংলাদেশের মানুষের জীবনে আইডল পরিবর্তন করতে আমরা সক্ষম হব বলে আমরা আশা করি ইনশাআল্লাহ।